ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তা হাঁটতে গিয়েছিলাম, দেখি একটা ফুল গাছে অনেক ফুল ধরে আছে। সেখান থেকে কিছু ফুল পেড়ে নিয়ে এসেছি। আবার বাড়ির সামনে এসেও মা কিছু ফুল পাড়ছে। দেখো, ফুল রাখার জন্য প্লাস্টিকও নিয়ে যায়নি, তার জন্য আমার মেয়েই সব ফুল হাতে ধরে আছে। এই আবার ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। চুপ করে ফুল পাড়ার মজাই কিন্তু আলাদা ছিল। এতদিন পরে আবার এভাবে ফুল পাড়ছি। আবার একটু চলে আসলাম রাস্তায়, গাড়ি যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। একটা ফুল পাড়তে আর পারছে না আমার মা, লাস্টে আমি কোটা দিয়ে বাড়ি মেরে ফুলটাকে পেরে নিলাম। একটা গাছে গাছ ভর্তি ফুল, সেই বাড়িতে লোকও থাকে না, আর বাড়িটার ভিতরে ঢোকার মতনও কোনো উপায় নেই। দেখো বন্ধুরা, গাছটা ভর্তি ফুলে ফুল, কিন্তু পাড়ার মতন কোনো উপায় নেই। যাক, যা ফুল পেয়েছি তা দিয়ে পুজো হয়ে যাবে। চলে এলাম বাড়িতে এসে স্নান করে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আমার বাবাই পুজো দেবে। কয়েকদিন ধরে ওদের পুজো দেওয়া হয়নি, তাই ঠাকুর ঘরটা নোংরা হয়েছিল। আমি পরিষ্কার করে দেব, তারপরে আমার বাবাই পুজো দেবে। আর আমার বাবাই পুজো দেয়। বাড়িতে এসেও শান্তি নেই, শুধু কাজ আর কাজ। মা বলল, তুই একটু ভালো করে পরিষ্কার করে দে। আমি অতক্ষণে সকালে জলখাবার বানিয়ে ফেলছি। আমি অমনি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। সব মুছে নেওয়ার পরে ঠিকঠাকভাবে ঠাকুরগুলো পেতে দিলাম। তারপরে আমার বাবা পুজো দিয়ে দিল। দেখো, এদিকে ঠাকুরও পূজা হয়ে গেছে, আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। আর মা তো বানিয়ে ফেলেছে ফুলকো পুরি আর বুটের ডাল, তাই আমি লোভ না সামলাতে পেরে খেতে বসে পড়লাম। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।